মানসিক প্রতিবন্ধী। এ রাজ্যের শুধু নয়, ভিন রাজ্যেরও অনেক আছে। ওরা যখন হোমে আসে তখন ওরা একেবারেই মানসিকভাবে অসুস্থ ছিল। হোমে আসার পর কাউন্সেলিং, চিকিৎসা, প্রতিদিন যোগ, অভ্যাস ও যত্নের মধ্য দিয়ে ওরা অনেকটাই স্বাভাবিক হয়। যাদের বাড়ির ঠিকানা পাওয়া যায়নি তারা হোমে থেকে যায়। লকডাউনের ফলে দীর্ঘ সময় বাড়ি যাওয়ার প্রক্রিয়া বন্ধ। স্বাস্থ্যবিধি মেনে হোম ক্যাম্পাসের মধ্যে ওরা এবছর 350 প্যাকেটে আদা চাষ করে বিরাট সাফল্য আনতে পেরেছে। অভাবনীয় সাফল্য এই 350 প্যাকেট থেকে প্রায় 200 কেজি আদা উৎপাদন আশা করছে হোম কর্তৃপক্ষ। বাজার মূল্য প্রায় 40,000 টাকা। খরচ যা হয়েছে তা বাদে বাকি টাকা হোম আবাসিকদের হাতে তুলে দেওয়া হবে। নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি হোমের সাধারণ সম্পাদক যোগেশ সামন্ত জানান, আবাসিকদের সুস্থ করার পর ওদের কাজের ক্ষমতা দেখে কাউকে কৃষিক্ষেত্রে, কাউকে বাগান পরিচর্যা, কাউকে রান্না বান্না, কাউকে খাওয়ার পরিবেশন, কাউকে টেলারিং শেখানো ও কাউকে জুটের কাজে যুক্ত করা হয়। সেই ব্যবস্থাপনায় প্রায় 10 থেকে 12 জন সবুজ বাহিনীর মাধ্যমে কৃষি ও বাগান পরিচর্যায় যুক্ত। তাদের হাতের ছোঁয়ায় এই আদা চাষে সাফল্য। আদা চাষের জন্য মাটি তৈরি, বীজ দেওয়া, জল দেওয়া সব ক্ষেত্রে ওদের সাথে হোমের পক্ষ থেকে মধুমিতা বেরা ও ভারতী মাইতি তত্ত্বাবধানে থাকেন। এর মধ্য দিয়ে মানসিক সুস্থতা, শ্রমের উপযুক্ত ব্যবহার ও দক্ষতা বৃদ্ধি করার সাথে সাথে ওদের আয় বাড়ানোই আমাদের একমাত্র লক্ষ্য, যা কিনা ওরা বাড়ি ফিরে যাওয়ার সময় নিয়ে যেতে পারবে। কান্তি, প্রভাবতী, সরস্বতী, কাকলিরা এইভাবে হোমের প্রায় সব মেয়েদের কোনো না কোনো কাজে যুক্ত করার প্রয়াসে আদা চাষের সাফল্য। আগামী দিনে 1000 প্যাকেট আদা চাষ এবং লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে প্রায় 5 কুইন্টাল। শুধুমাত্র কৃষিক্ষেত্রে নয়, শহীদ মাতঙ্গিনী শিশু উদ্যানে মাশরুম চাষ, টেলারিং এ পোশাক তৈরি, রান্না বান্না, পরিবেশনের কাজেও আজোরা অনেক এগিয়ে চলছে ওরা। সমাজ জীবনের সুযোগ পেলে অনেক ক্ষেত্রে এগিয়ে যেতে পারে মানসিক দিব্যাঙ্গ। এবছর এই আদা চাষ করেছে মধুমিতা বেরা এবং ভারতীদের তত্ত্বাবধানে প্রায় 15 জন মানসিক প্রতিবন্ধী এবছর 350 প্যাকেটে তারা আদা চাষ করে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা আশা করছি প্রায় 2 কুইন্টাল আদা তারা এই উৎপাদন করতে পারবে। এবছর আমরা 350 প্যাকেট করলেও সামনের বছর আমাদের টার্গেট আছে প্রায় 1000 বস্তাতে আমরা এই ধরনের আদা চাষ করে একটা সাফল্য আনতে পারবো। এই আদা আমাদের এখানকার হোমে যেমন রান্নাবান্নার কাজে ব্যবহৃত হবে, তেমনি এখান থেকে যে উদ্বৃত্ত টাকা খরচের পর সেই টাকা এখানকার যারা মেন্টালি চ্যালেঞ্জ তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। এই প্রক্রিয়ার মধ্যে আমরা তাদের স্বাভাবিক করছি, সুস্থ করছি এবং আমাদের দেশের শস্য উৎপাদন, কৃষি উৎপাদন এবং আরও অন্যান্য ছোটোখাটো উৎপাদনমূলক কাজে তাদের যে শ্রম, সেই শ্রমকে আমরা ব্যবহার করছি। এর মধ্য দিয়ে এই সমস্ত গরিব, অবহেলিত, নিপীড়িত এবং হারিয়ে যাওয়া সমাজের ছেলে মেয়েদের আমরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর করছি এবং দেশের উৎপাদনে আমরা তাদেরকে কাজে লাগাতে পেরেছি। আমি নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির আমাদের কৃষি উৎপাদন ক্ষেত্র থেকে যোগেশ। পূর্ব মেদিনীপুর থেকে শ্রীকৃষ্ণ মাইতির রিপোর্ট, বাংলা নিউজ।